চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উন্মোচনে তার বিউটিশিয়ান রুবিকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে। রুবির সাক্ষ্য পেলেই নতুন তদন্তে নামবে পুলিশ। এদিকে সালমানের মা নীলা চৌধুরী জানান, রুবি যা বলেছে তা তিনি 22 বছর ধরেই বলছেন। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য। যুক্তরাষ্ট্র প্রবাসী রুবির একটি ভিডিও বার্তা, আর সেই বার্তায় 22 বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দু নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমনের স্বামীরা, আমার হাজবেন্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। সালমান শাহর মৃত্যুর জন্য শুরু থেকে তার স্ত্রী সামিরাকে দায়ী করে আসছিল তার মা নীলা চৌধুরী। লন্ডন থেকে ৭১কে দেওয়া সাক্ষাৎকারে আবারও সেই দাবিকেই সামনে এনেছেন তিনি। বলেছেন, বরাবরের মতোই তিনি বিশ্বাস করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটা কেমন করে হয়? তার স্বামী যদি আত্মহত্যাই করে থাকে তাহলে সে কাঁদবে, সে আমাদেরকে ফোন দিবে, আমাদেরকে খবর দিবে, আমার কাছে থাকবে না, দৌড়ে আসবে না, আমাকে জড়াই ধরে সে ভয়ে কাঁদবে না যে আমার জামাই মরে গেল। সালমানের বাবার করা মামলার ৮ম আসামি রুবির এমন ভিডিও বার্তা যেন নতুন করে আশার আলো খুঁজে পেয়েছেন তিনি। অনেকই ছিল, অনেক আগের থেকে তাকে অ্যাটাক করা হচ্ছিল, হত্যা করা হতে পারে, কারণ এই যেভাবে তার ফ্যামিলিতে যে অশান্তিটা ছিল তার সমকক্ষ কেউ ছিল না। ফিল্মি সিন্ডিকেটের বিভিন্ন কারণ, পোস্টমর্টম করে যারা, ও এসে চিৎকার করে কাঁদতেছে, কয় হায় হায় সালমান ভাই তো মরে নাই, বলছে তুই তাড়াতাড়ি সেলাই কর, না হলে আমাদের মেরে ফেলা হবে। জোয়ান সোয়ান এরা, আনন্দ ফিল্মস এর এরা আমার আসামি, এরাই করিয়েছে। রুবির ভিডিওকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সংস্থার ডিআইজি বনোজ কুমার মজুমদার জানালেন, তারা অনেকদিন ধরেই একজন রুবিকে খুঁজছিল। এখন দেখার বিষয় তিনি সেই রুবি কিনা। আমরা তাকে সাক্ষী হিসেবে, যেহেতু যদি আমরা তার সাথে যোগাযোগ করতে পারি বা একটা যোগাযোগ করার চেষ্টা করব, এবং তিনি যদি সত্যি সেই আমরা যাকে খুঁজছি সেই রুবি হয়ে থাকেন, তাহলে আমাদের মামলার স্বার্থে অবশ্যই তাকে আমরা পূর্ণ নিরাপত্তা দিয়ে নিয়ে আসবো এবং আমরা তাকে পৌঁছে দেব। তো এইটুকু আমাদের তদন্তকারী সংস্থা হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যাচাই বাছাই করে দেখি যে তার বক্তব্যটির কতটুকু মামলার সাথে সংশ্লিষ্ট। কারণ আমাদের যে টিমটি আছে সেই টিমটি চেষ্টা করছে যে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলোর আমরা সমাধান করার। রুবির আনুষ্ঠানিক সাক্ষ্য পেলেই সালমানের মৃত্যু রহস্যের তদন্তে অনেকখানি এগোনো সম্ভব বলে মনে করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। এদিকে বিউটিশিয়ান রুবির ভিডিও বার্তাকে ঘিরে ডালপালা মেলতে শুরু করেছে সালমানের মৃত্যু রহস্য। সালমানের স্ত্রী সামিরার বর্তমান স্বামী সামনে আনতে চাইছেন ওই সময়ের দাম্পত্য অশান্তির বিষয়। আর সালমানের স্বজনদের অভিযোগের তীর সামিরার দিকেই। তবে সালমানের মৃত্যু রহস্যের উন্মোচন চান সব পক্ষই। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আনিস। সালমান শাহর মৃত্যুকে ঘিরে তার স্ত্রী সামিরার রহস্যজনক ভূমিকা বরাবরই প্রশ্নের জন্ম দিয়েছে। তবে ঘটনার 22 বছর পর সালমান সামিরার সংসারে অশান্তির জন্য এখন শাবনূরকে টেনে আনছেন সামিরার বর্তমান স্বামী, যিনি ছিলেন সালমানেরই বন্ধু। তো অবশ্যই শাবনূর এটার মধ্যে ইমনের লাইফে এসে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে থাকে। তবে সালমানের অন্তরঙ্গ একজন সহকর্মী হিসেবে তখনকার চলচ্চিত্র অঙ্গনে তার শত্রু, মিত্র বা পারিবারিক জীবনের অনেক তথ্যই শাবনূরের জানা আছে বলে মনে করছেন এই নিকটাত্মীয়। শাবনূরে যদি এখানে সম্পূর্ণ নিরপরাধ থাকে, শাবনূর ডন এরা অনেক কিছু জানে, অনেক কিছুর সাথে জড়িত। মৃত্যুর আগের দিনও নিজের মামাকে ফোন করে স্ত্রী সামিরাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন সালমান। একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? যে আমি ঘুম থেকে উঠে সাইন করতেছি, ডিভোর্স করব। এটাই আমার সাথে তার শেষ কথা। একই সঙ্গে সালমানের মৃত্যুর আগে সামিরার ব্যাগে পাওয়া চেতনানাশক ওষুধ থাকার তথ্যটিও নতুন করে আলোচনায় এসেছে। জাসকেরিনটা যখন কেমিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়, সেটা দেখা যায় যে ইটস নাথিং বাট লোকাল অ্যানেস্থেসিয়া। সামিরার যে 4টা ব্রিফকেস বের করা হয়েছিল এখান থেকে, একটা ব্রিফকেস থেকে চেতনানাশক অ্যাম্পুল ইনজেকশনের যে সিরিজটা আমরা পাই, ওইটার কারণ কি ছিল? সালমানের পরিবার এখনো বিশ্বাস করে সামিরা আর মুশতাকের পরকীয়ার বলি হয়েছেন সালমান। আর তাকে খুন করার পেছনে সামিরার হাত হইতেছে যে তার পরকীয়া, কারণ মুশতাক সালমানের সবচেয়ে ক্লোজ বন্ধু। এটাকে যে অ্যাঙ্গেলে চিন্তা করুক, আমার প্রতি এটা একটা সাইলেন্ট রেসপেক্ট টু মাই ফ্রেন্ড।
সব মিলে 21 বছর ধরে ঝুলে থাকা সালমানের মৃত্যু রহস্য এবার কি উন্মোচিত হবে? রাশেদ আনিস, ৭১, ঢাকা।